কখনো কখনো কিছু রং, কিছু নকশা শুধু চোখে নয়, মনেও অনেক শান্তি এনে দেয়। যেমন এই হাত পাখাটা, হাতে নিলে ঠিক তেমনই একটা অনুভূতি হয়। হাই এভরিওয়ান, আমি রিমা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে নতুন বছরের দ্বিতীয়তম দিন। তো দ্বিতীয়তম দিনেই আমি জগন্নাথ দেবকে স্মরণ করে এই আর্টটি করে ফেললাম। বিভিন্ন রঙের মাঝে জগন্নাথ দেবের সেই চিরচেনা মুখ যেন হাসি মুখে আমাদের দিকেই তাকিয়ে আছেন। জগন্নাথ দেব শুধু একজন দেবতা নন, তিনি বিশ্বাস, তিনি ভরসা, তিনি সেই শক্তি যিনি আমাদের দুঃখেও পাশে থাকেন, আবার আনন্দেও আমাদের সঙ্গে হাসেন। অনেকে বলেন জগন্নাথের চোখ এত বড় কেন? কারণ তিনি সব দেখেন, আমাদের কষ্ট, আমাদের চেষ্টা, আমাদের না বলা কথাগুলো। জানো তো, জগন্নাথ দেবকে নিয়ে একটা সুন্দর গল্প আছে। একদিন নারদ মুনি জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, আপনি তো সব জায়গায়, তবুও মানুষ আপনাকে এত আপন করে কেন? তখন জগন্নাথ দেব মৃদু হেসে বলেছিলেন, কারণ আমি সিংহাসনে বসে থাকা ঈশ্বর নই, আমি পথের ধুলোয় হাঁটি, আমি সাধারণ মানুষের হৃদয়ে থাকি। এই কারণেই হয়তো জগন্নাথের মূর্তিতে হাত পা নেই, শরীর সম্পূর্ণ নয়, তবুও তিনি পরিপূর্ণ। কারণ ভগবান পরিপূর্ণ হয় ভালোবাসায়, আকৃতিতে নয়। এই হাত পাকার মাঝখানে থাকা সেই মুখটা শুধু একটা নকশা নয়, একটা বিশ্বাসের প্রতীক। জীবন যত গরমই হোক, জগন্নাথের নাম নিলে মনটা ঠিক ঠান্ডা হয়ে আসে। এই পাখাটা যেন বলছে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি। প্রতিটা রং, প্রতিটা বাঁকানো নকশা, জগন্নাথ দেবের চারিপাশে থাকা অলংকার, সব মিলিয়ে একটা পূর্ণতার অনুভূতি। যেন উৎসব, ভক্তি আর শিল্প একসাথে মিশে গেছে। আজকের ব্যস্ত জীবনে আমরা হয়তো মন্দিরে যাওয়া ভুলে যাই, কিন্তু এমন কিছু জিনিস আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় ভগবান সব সময় কাছেই আছেন। এই হাত পাখাটা কিন্তু শুধু গরমের দিনে হাওয়া দেওয়ার জন্য নয়, এটা শান্তি দেওয়ার জন্য, একটা ভরসা দেওয়ার জন্য, আর মনে করিয়ে দেওয়ার জন্য জগন্নাথ কখনো আমাদের একা ছেড়ে দেন না। সবশেষে এটাই বলতে চাই যে আমাদের হাতের কাজ আবার ফিরে আসুক, আমরা আবার নিজেরা কিছু বানাই, নিজের সৃজনশীলতাকে সময় দিই। যারা আর্ট ভালোবাসেন, যারা কিছু বানাতে চান কিন্তু সাহস পান না, আমি শুধু এইটুকু বলবো, একবার শুরু করে দেখুন, পারফেক্ট না হলেও চলবে। শেখাটা সবচেয়ে বড় জিনিস। তোমাদের যদি এই হাত পাখাটা অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত, আমি খুব খুশি হব। আর যদি এমন আরও হাতে বানানো জিনিস, আর্ট, ক্রাফট আর ভক্তিমূলক কোনো কাজ দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব চ্যানেলটা, আর আমার এই ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, আর আমার ফেসবুকের এই পেজটাকে তোমরা সবাই প্লিজ ফলো করে নিও। জয় জগন্নাথ, জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক।